আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পেশাল কুকিং স্টুডিও বাই লিমু। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মজার আরেকটা রেসিপি, চিকেন পপকর্ন। এই পপকর্নটা অনেক বেশি সহজ এবং অনেক মজার হয়, বিশেষ করে বাচ্চাদের অনেক বেশি পছন্দ। এই পপকর্নটা যখন চিকেনের ব্রেস্টের অংশটা নিয়ে একটু টানাচিড়া পড়ে যায়, বাচ্চারা ফ্যামিলিরা সদস্যরা কেউ খেতে চায় না, তখন এভাবে আপনারা একটা মজার রেসিপি তৈরি করে নিতে পারেন। আমি কিছু এখানে চিকেনের ব্রেস্টের অংশ এভাবে স্কোয়ার শেপ করে, ছোটও না বড়ও না, মাঝারি সাইজ করে কেটে নিছি। এরপরে নিয়ে নিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, এক চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, লাগছে আমার এক চা চামচের মতো লেবুর রস, এক চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া, একটা ডিম, সেই সাথে লাগছে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 2 টেবিল চামচ সয়া সস, সেই সাথে লাগছে স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দিলে চিকেনের মাংসগুলো অনেক মশলার সাথে ভালো কোট হতে সাহায্য করে। এরপর আমি চিকেনে দিয়ে দিলাম আমার শুকনো মশলাগুলা, দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া, এক্ষেত্রে আপনারা সাদা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি একে একে করে। সয়া সস, সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণটা বুঝিয়ে দিতে হবে, যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করছি, পরে লাগলে আবার ব্যবহার করব। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, ডিমটা আমি ভেঙে একটু দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচের মতো লেবুর রস। এই লেবুর রসটা দিলে মুরগির মাংসটা অনেক জুসি থাকে, ভিতরে অনেক সফট থাকে, খাইতে অনেক বেশি ভালো লাগে। আমি সবগুলো উপকরণ আলতো হাতে একটু মিক্স করে নিচ্ছি। এখানে চেপে চেপে বা জোরে করে মিক্স করার কিছুই নাই, আস্তে আস্তে করে আমি কিছুক্ষণের মতো 1 মিনিট 2 মিনিটের মতো একটু হাতে মিক্স করে নিচ্ছি। এভাবে করে মিক্স করার পরে আমি ঢাকনা দিয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য একপাশে রেখে দিলাম ম্যারিনেশনের জন্য। যত বেশিক্ষণ করে এটা রাখা যাবে তত বেশি মাংসটা, পপকর্নটা খাইতে অনেক বেশি ভালো লাগে, ভিতরের মাংসটাতে অনেক ভালো মশলা ঢুকে। এরপর আমি তৈরি করে নিচ্ছি একটা শুকনো উপকরণ। আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য কিছু লবণ, সেই সাথে আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ ব্রেড ক্রাম্ব। আমি এখানে হাফ কাপ, অবশ্যই এইভাবে ব্রেড ক্রাম্ব আর ময়দা দুইটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে পপকর্নটা খাইতে অনেক বেশি ভালো লাগে, উপরের অংশটা একদম ক্রিস্পি হয়ে যায়। আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি একটু ভালো করে। এরপর আমি চলে আসছি আধ ঘন্টা পরে। শুকনো উপকরণটা নিয়ে নিলাম, আর একটা বোলে অল্প পানি নিয়ে নিলাম, নর্মাল পানি একদম। এরপর আমি চিকেনগুলো নিয়ে নিলাম। চিকেনগুলো আমি এভাবে একটা একটা করে হাত দিয়ে নিয়ে শুকনো উপকরণগুলোতে দিচ্ছি এবং দুই হাতকে শুকনো রেখে শুকনো উপকরণগুলোর সাথে চিকেনটা ভালো করে একটু চেপে চেপে একটা লেয়ার করে নিচ্ছি। আমরা আজকে চিকেনটাতে 2টা লেয়ার তৈরি করব, এই জন্য একটু যতটা বেশি হাত দিয়ে এভাবে চেপে চেপে করা যাবে তত বেশি ভালো লেয়ারটা হবে। এবং সাথে সাথে লেয়ারটা আমার মনে হয় হয়ে গেছে, আমি পানিতে দিয়ে দিচ্ছি। পানিতে দেওয়া মানে আমি দ্বিতীয় লেয়ারটা দেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছি, এখানে আর কিছুই না। পানি থেকে দেওয়ার সাথে সাথে আমি চিকেনটা নিয়ে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করার চেষ্টা করবেন, দেখবেন যে চিকেনটা অনেক বেশি, এই পপকর্নটা খাইতে অনেক বেশি ক্রিস্পি এবং মজার হবে এবং সুন্দর একটা লেয়ার উপরে বসে যাবে। এরপর আমি আবারও চেপে চেপে সবগুলো চিকেন আরেকটা লেয়ার করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, আমি পুরো ভিডিওটা রাখছি আপনাদের দেখার সুবিধার্থে। এভাবে করে আমি সবগুলা চিকেন এক নির্দিষ্ট 2টা লেয়ারে তৈরি করে নিচ্ছি। আর একসাথে সবগুলো চিকেন করে নেবেন না, কারণ এতে কিছুক্ষণ পর দেখা যায় চিকেন থেকে পানি বের হয়ে আসে। অল্প অল্প চিকেন এভাবে তৈরি করে অল্প অল্প ভাজার পরে অল্প অল্প এভাবে করে ভেজে নেবেন, এতে চিকেনের লেয়ারটা নির্দিষ্ট থাকে, না হলে
বেশ কিছুক্ষণ হলে একটার সাথে একটা লেগে যায়। আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই চিকেন পপকর্নটা ডুবো তেলে ভাজতে হয়। এরপর একটা একটা করে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা দেওয়ার পরে আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখছি, কারণ বেশি বেশি জোরে বা আঁচটা বেশি রাখলে গরমটা বেশি হয়ে গেলে তেলটা উপরের অংশটা পুড়ে যাবে, ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। এভাবে করে আমি একটু নেড়ে দিচ্ছি। এভাবে আমি 5-7 মিনিট ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে রেখে, একদম ক্রিস্পি হয়ে যাওয়ার নির্দিষ্ট সময়ে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিচ্ছি এবং আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই চিকেনটা খাইতে অনেক বেশি মজার। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপিটা কেমন লেগেছে বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ভালো খাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।